আসসালামু আলাইকুম বন্ধুরা, চলে আসলাম আরও একটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে, কারণ এনএসডিএ যে এমসিকিউ কোশ্চেনগুলো হয় সম্পূর্ণ আলাদা, একেবারে ভিন্ন। এনএসডিএ যে পরীক্ষাগুলো হয়, যেবারে পরীক্ষা হয় প্রত্যেকবারে আলাদা আলাদা কোশ্চেন দেয়। সো আজকে আমি এনএসডিএ কিছু কোশ্চেন বা কিছু পুরাতন কোশ্চেন আলোচনা করতে যাচ্ছি। আর এর আগে যে বিটিভির পরীক্ষাগুলো হতো সেইগুলো হলো 100 অথবা 150 কোশ্চেন পড়লেই হুবহু সব কমন পাওয়া যেত, কিন্তু এনএসডিএ একেবারে সম্পূর্ণ আলাদা। একবার যেই কোশ্চেনটা আসে পরের বার ওই কোশ্চেনটা আসে না। সো আমাদের প্রথম থেকে সব কিছু ভালোভাবে পড়তে হবে। আমি প্রত্যেক শুক্রবারে আপনাদের নতুন নতুন কিছু কোশ্চেন এমসিকিউ এনএসডিএ দেওয়ার চেষ্টা করব। আপনারা অনেকে মনে করতে পারেন এগুলো পুরাতন কোশ্চেন। সো আমি পুরাতন কোশ্চেন দিয়ে শুরু করতে চাই, যাতে আপনাদের পরে কোনো সমস্যা না হয়। ভিডিওটা কেউ টানে বা কেটে দেখবেন না, কারো যদি কোনো সমস্যা হয় কমেন্টে জানাবেন। সো আর দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। এক নম্বর প্রশ্নতে আপনারা দেখতেছেন, কোনটি কমিউনিকেশন ইকুইপমেন্ট? আপনাদের সুবিধার্থে আমি লাল কলম দিয়ে দাগাই রাখছি, দেখতেছেন। ক নাম্বার প্রশ্ন, ফটোকপিয়ার মেশিন। এই ক নাম্বার প্রশ্ন ফটোকপিয়ার মেশিন, এবং খ নাম্বার জেনারেটর, গ নাম্বার হলো টেলিফোন, ঘ নাম্বার হলো চশমা। এখানে কমিউনিকেশন বলতে বোঝাচ্ছে আপনারা কথা বলা। তো আমরা টেলিফোন দিয়ে কথা বলি, উত্তর হবে আপনাদের টেলিফোন। 2 নম্বর প্রশ্ন হলো, ফ্যানের সাথে রেগুলেটর কিভাবে সংযোগ করা হয়? এখানে ক নাম্বার আছে সিরিজ, খ নাম্বার প্যারালাল, গ নাম্বার মিশ্র এবং ঘ নাম্বার সবকটি। এখানে উত্তর হবে সিরিজ। 3 নম্বর প্রশ্ন, একটি লাইটিং সার্কিটের সর্বোচ্চ দৈর্ঘ্য কত? এটা সচরাচর এখন আসতেছে না। একক এসএসএর বলতেছে 30 মিটার, আবার অনেক এসএসএর বলতে 40 মিটার। সম্ভবত উত্তর 40 মিটার হবে। আপনারা যদি কারো সঠিক উত্তর জানা থাকে কমেন্টে জানাবেন। 4 নম্বর প্রশ্ন হলো, টিউবলাইটের কোনটি টিউবলাইটের অংশ নয়? এখানে টিউব আছে, খ নম্বর সুইচ, গ নম্বর স্টার্টার এবং ঘ নম্বর চোক কয়েল। এখানে উত্তর হবে সুইচ। এখানে বলছে টিউবলাইটের কোনটি টিউবলাইটের অংশ নয়? সুইচ, উত্তর হবে সুইচ। টিউবলাইটের অংশ, যদি এই প্রশ্ন আসে টিউবলাইটের অংশ কোনটি, তাহলে আপনারা দিবেন টিউব, স্টার্টার এবং চোক কয়েল, যদি সংক্ষিপ্ত প্রশ্ন আসে। তারপর 5 নম্বর প্রশ্ন, টিমে কাজ করার জন্য সুবিধা কি? ক নম্বর প্রশ্ন, দক্ষতা বৃদ্ধি পায়, এবং খ নম্বর প্রশ্ন, একই সমস্যার একাধিক সমাধান খুঁজে পাওয়া যায়, এবং গ নম্বর প্রশ্ন, পারস্পরিক জ্ঞানের বিনিময় ঘটে। ঘ নম্বর প্রশ্ন হলো সবকটি, উত্তর হবে সবকটি। কারণ টিমে কাজ করার জন্য সুবিধা হলো আমাদের দক্ষতাও বৃদ্ধি পায়, পারস্পরিক জ্ঞানের বিনিময় ঘটে, আবার একই সমস্যার একাধিক সমাধান খুঁজে পাওয়া যায়। তারপর নিচের কোনটি সেন্টার লাইন? এটা সাধারণত বিটিভির প্রশ্ন, এটা আসে না, তাও আপনাদের উত্তরটা বলে দিই, এটা উত্তর হবে গ নাম্বার। তারপর 7 নম্বর প্রশ্ন হলো, এটি কিসের চিহ্ন বা প্রতীকটি কিসের? সুইচ, কয়েল, সেল, ফিউজ। উত্তর হবে আপনাদের ফিউজ। এটা হলো ফিউজের চিহ্ন, আপনারা দেখতেছেন। কোনটি নন ভার্বাল কমিউনিকেশন? এটাও সাধারণত আসে না, এটা উত্তর হবে কোনটি নয়। তারপর খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, এভোমিটার। দি এভোমিটার কি পরিমাপের জন্য ব্যবহার করা হয়? এতে হলো এম্পিয়ার, ভিতে হলো ভোল্ট, ওতে হলো ওহম। এভোমিটার, AVO। ক নাম্বার দেওয়া আছে ওয়াট, ওহম, ভোল্টেজ। খ নাম্বার দেওয়া আছে কারেন্ট, ভোল্টেজ, ওয়াট, এবং গ নাম্বার দেওয়া আছে এম্পিয়ার, ভোল্ট অ্যান্ড ওহম। ঘ নাম্বার দেওয়া আছে ইউনিট, ওয়াট, পাওয়ার। উত্তর হবে গ নাম্বার।
এম্পিয়ার, ভোল্ট, ওহম। এতে হইল এম্পিয়ার, ভিতে হইল ভোল্ট এবং ওতে হইল ওহম। তারপর সিলিং ফ্যানে কত সাইজের ক্যাপাসিটর ব্যবহার করা হয়? ক নম্বর আছে 3.5 মাইক্রোফ্যারাড, খ নম্বর আছে 2.5 মাইক্রোফ্যারাড, গ নম্বর আছে 3.8 মাইক্রোফ্যারাড, ঘ নম্বর আছে 4 মাইক্রোফ্যারাড। আমাদের স্ট্যান্ডার্ড মান হইল 2.5 মাইক্রোফ্যারাড। তারপর আসেন কোনটি পরিমাপক যন্ত্র? এটাও সাধারণত আসে না। তারপর আসেন ইলেকট্রিক বিলের জন্য কোন মিটার ব্যবহার করা হয়? হলো এনার্জি মিটার, ক নম্বর দেওয়া আছে, খ নম্বর পাওয়ার মিটার, গ নম্বর হলো কিলোওয়াট আওয়ার এবং ঘ নম্বর ওয়াট মিটার। আপনাদের উত্তর হবে এনার্জি মিটার। ইলেকট্রিক বিলের জন্য কোন মিটার ব্যবহার করা হয়? উত্তর এনার্জি মিটার। আমাদের বাসা বাড়িতে এনার্জি মিটার, সিঙ্গেল ফেজ এনার্জি মিটার লাগা থাকে, আপনারা সবাই জানেন। তারপর 220 ভোল্ট এসি সাপ্লাইয়ের ফেজ ও নিউট্রাল কালার কোড কিরূপ? ফেজ এবং নিউট্রাল। ক নম্বর প্রশ্ন কালো এবং সবুজ, খ নম্বর লাল এবং সবুজ, গ নম্বর লাল এবং কালো, ঘ নম্বর নীল এবং কালো। আরেকটি কথা আপনাদের বলতে চাই, 220 ভোল্ট এসি সাপ্লাইয়ের ফেজ এবং নিউট্রাল কালার কোড কিরূপ? এটা হলো আপনাদের কমন প্রশ্ন। যদি এটা ভুল করেন আপনাদের ফেল করাই দিবে এবং নোটিয়েট করে দিবে। 35-এর মধ্যে যদি আপনারা 34ও পান, কিন্তু এই প্রশ্নটা যদি ভুল করেন অবশ্যই আপনাকে নোটিয়েট করে দেবে, কারণ এটা হলো কমন প্রশ্ন। আপনি যদি এটাই না জানেন তাহলে তো বাকিগুলো আরও জানেন না। ফেজ ও নিউট্রাল, উত্তর হবে লাল এবং কালো। তারপর গ নম্বর আসেন সবুজ তার কি নির্দেশ করে? সবুজ তার, যেটাকে আমরা আর্থিং তার বলে থাকি। তো ক নম্বর দেওয়া আছে ফেজ তার, খ নম্বর নিউট্রাল তার, গ নম্বর ওকে তার এবং ঘ নম্বর আর্থিং তার। সবুজ তার কি নির্দেশ করে? উত্তর হবে আপনাদের আর্থিং তার। এখানে ফেজ তার হলো আমরা যে লাল তারটা ব্যবহার করি বা কেবলটা ব্যবহার করি, এটা হলো ফেজ তার। তারপর নিউট্রাল তার হলো কালো যেই তারটা ব্যবহার করি আমরা, ওটা হলো নিউট্রাল তার। আর ওকে তার যে কেমন আমি জানি না, আপনারা কমেন্টে জানাবেন। আর আর্থিং তার হলো সবুজ তার, সবুজ যেটা আমরা আর্থিং হিসেবে ব্যবহার করি। তারপর একটি লাইটিং সার্কিটের জন্য সর্বোচ্চ নির্ধারিত পাওয়ারের মান কত? এখানে দেওয়া আছে 500 ওয়াট, 600 ওয়াট, 800 ওয়াট এবং 1000 ওয়াট। এখানে উত্তর হবে 800 ওয়াট। একটি লাইটিং সার্কিট বলতে বোঝায় এখানে লাইট, আমরা যেগুলো লাইট, টিউবলাইট ইত্যাদি ব্যবহার করি, এগুলো লাইটিং সার্কিট। পাওয়ার সার্কিটে ব্যবহার করা হয় ফ্রিজ, ওভেন, রাইস কুকার, সোল্ডারিং আয়রন ইত্যাদি। এটা হলো পাওয়ার সার্কিট। লাইটিং সার্কিট আমরা লাইট, ফ্যান ইত্যাদি ব্যবহার করে থাকি। তারপর লাইটিং সার্কিটে তার ব্যবহার করা হয় 1.5 RM, আর পাওয়ার সার্কিটে সর্বনিম্ন তার ব্যবহার করা হয় 2.5 RM সর্বনিম্ন। মেঝে থেকে সুইচ বোর্ডের উচ্চতা কত হওয়া উচিত? এখানে দেওয়া আছে 1 মিটার, 1.5 মিটার, 1.75 মিটার, আবার 2 মিটার। উত্তর হবে 1.5 মিটার। আবার প্রশ্ন আসতে পারে মেঝে থেকে সিলিং ফ্যান কতটুকু উচ্চতায় বসানো হয় বা সিলিং ফ্যান? এখানে উত্তর হবে তখন 2.75 মিটার। তারপর আরেকটি প্রশ্ন, এনার্জি মিটারের সাহায্যে বিদ্যুতের কোন রাশি পরিমাপ করা হয়? ক নম্বর ভোল্ট, খ নম্বর এম্পিয়ার, গ নম্বর কিলোওয়াট আওয়ার এবং ঘ নম্বর কিলোওয়াট। উত্তর হবে, এখানে দেখেন কনফিউশন করার জন্য দুটি প্রশ্ন দিছে, কিলোওয়াট আওয়ার এবং ঘ নম্বর দিছে কিলোওয়াট। উত্তর হবে কিলোওয়াট আওয়ার, KWH। কেতে হলো কিলো, সিতে হলো ওয়াট, কিলোওয়াট আওয়ার, ওতে হলো আওয়ার, KWH, এইচতে হলো আওয়ার। কেতে হলো কিলো, ডাব্লুতে হলো ওয়াট, এইচতে হলো আওয়ার। তারপর আসেন ফিউজ কোন লাইনের সাথে সংযোগ করা হয়? এটাও কমন প্রশ্ন। এটাও যদি আপনারা ভুল করেন তাহলে আপনাদের অবশ্যই নোটেট করে দিবে। ফিউজ বলতে
আমরা যে ফিউজটা ব্যবহার করি এনএসডিএ পরীক্ষায় 5 এম্পিয়ার, ওই ফিউজে আমরা কোন তার ব্যবহার করি? ক নাম্বার আছে নিউট্রাল, খ নাম্বার আছে ফেজ, গ নাম্বার আছে আর্থিং এবং ঘ নাম্বার আছে সবগুলোতে। ফিউজ, এখানে উত্তর হবে ফিউজ কোন লাইনের সাথে সংযোগ করা হয়? উত্তর হবে ফেজ, যেটা আমরা লাল তার বলে থাকি। আর নিউট্রাল হলো কালো তার, যেটা আমরা নিউট্রাল হিসেবে ব্যবহার করে। আর গ নাম্বার হলো আর্থিং তার হলো আর্থিং হলো সবুজ তার, যেটা আমরা আর্থিংয়ে ব্যবহার করে থাকি পাওয়ার সকেটে এনএসডি পরীক্ষায়। তারপর ইনসুলেশন রেজিস্ট্যান্স মাপতে কোন মিটার ব্যবহার করা হয়? এখানে আছে ওহম মিটার, ভোল্ট মিটার, এমিটার এবং মেগার। উত্তর হবে মেগার। তারপর আসা যাক সংক্ষিপ্ত প্রশ্নয়। আরেকটি প্রশ্ন আছে, বক্সের ওপর দ্বারা কি বোঝানো হয়েছে? বক্সের ওপর দ্বারা কি বোঝানো? এটা সাধারণত লেভেল 1-এ আসতো, এটা না পড়াই ভালো। উত্তর হবে, তাও বলে দিই, দাহ্য পদার্থ। তারপর আসেন সিলিং ফ্যান এর সুইপ বা বেস কত হয়? 3 সাইজের বলতে বলছে আপনার। বা সিলিং ফ্যানের সাইজ কি ধরনের হয়? 36 ইঞ্চি, 48 ইঞ্চি এবং 56 ইঞ্চি। আবার প্রশ্ন আসতে পারে, সিলিং ফ্যানের সাইজ 9 কোনটি? এই তিনটে বাদে আপনারা যে কোনো একটি সংখ্যা বসাই দিবেন, 45, 54 ইত্যাদি। তারপর দেখেন এখানে নাইক্রোম, তামা, রূপা, অ্যালুমিনিয়াম এবং টাংস্টেন পদার্থগুলির বিদ্যুৎ পরিবহনের ক্ষমতা অনুযায়ী সাজিয়ে লিখো। এটাও সাধারণত আসে না, আপনারা তাও দেখাচ্ছি। রূপা, তামা, অ্যালুমিনিয়াম, টাংস্টেন এবং নাইক্রোম। তারপর আসেন খুবই একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, কেবলের ভোল্টেজ গ্রেডিং বলতে কি বোঝায়? এটা বিভিন্ন জায়গায় আসে, চাকরির পরীক্ষায় বা যে কোনো জায়গায় বলতে পারেন কেবলের ভোল্টেজ গ্রেডিং। এখানে আপনাদের সুবিধার্থে আমরা লিখে রাখছি। কেবলের ভোল্টেজ গ্রেডিং বলতে বোঝায় একটি কেবলের ইনসুলেশন সর্বোচ্চ কত মানের ভোল্টেজ বহন করতে সক্ষম তাকে ওই কেবলের ভোল্টেজ গ্রেডিং বলে। মানে আপনি যে ইনসুলেশনটা ব্যবহার করবেন সর্বোচ্চ কত ভোল্টেজ সে বহন করতে পারবে, এটাই আপনাদের এখানে বুঝাইছে। সো ভিডিওটা আজকে এ পর্যন্তই ছিল। ভিডিওটা কেমন হলো আপনারা কমেন্টে জানাবেন। কারো যদি কোনো সমস্যা থাকে আপনারা অবশ্যই জানাবেন। আর প্রত্যেক শুক্রবারে আপনাদের এরকম নতুন কোশ্চেন নিয়ে হাজির হব। সো ভিডিওটা আজকে এই পর্যন্ত ছিল। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।